হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি চুঁচুড়াতে। এটা দেখছেন আমরা চুঁচুড়া স্টেশন। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব টোটো স্ট্যান্ডে। পাশেই টোটো স্ট্যান্ড, টিকিট কাউন্টার দিয়ে বেরোবো। আর আপনারা দেখছেন জয় ভোলে বাবা মিতা ব্লগ। আমি মিতা, আপনাদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একটা নতুন মন্দিরে নিয়ে যাব। মন্দির, আমার ব্লগটা নতুন কিন্তু মন্দিরটা পুরাতন, অনেক বছরের পুরাতন, প্রায় 800 বছর পুরনো মন্দিরটা। এইখানে দেখছেন টোটো স্ট্যান্ড, আমি টোটোয় চেপে পড়েছি। এবার আমি দয়াময়ী কালী মন্দির, এখানে যেতে হলে বলতে হবে আখন বাজার দয়াময়ী কালী মন্দির, নেতাজি সুভাষ রোড। এই দেখুন মন্দিরের মেন গেট, দয়াময়ী কালী মন্দির। খুব ব্যস্ত রাস্তার পাশে দয়াময়ী কালী মন্দির, নেতাজি সুভাষ রোড। এবার আমি ভেতর দিয়ে প্রবেশ করব। এই মন্দিরটি 800 বছরের পুরানো মন্দির। মুঘল সম্রাট আকবরের আমলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আকবরের যে রাজ্য সচিব ছিল জিতেন রায়, তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। তিনি দয়াময়ী মায়ের পরম ভক্ত আর স্বপ্ন আদেশে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। এখন হস্তান্তর হয়ে গোপাল পাঠক নামে ওই ব্যক্তি এখন এই মন্দির দেখাশুনো বা পুজোর দায়িত্বে আছেন। মন্দিরটি প্রকৃত সৌন্দর্যে ঘেরা, পুরো সবুজ। এত ব্যস্ত পরিবেশে, এত কোলাহলের মধ্যে খুব শান্ত ও সবুজে ঘেরা মন্দিরটি। এই যে পঞ্চপ্রদীপ দেখছেন, এই প্রদীপটা বিশেষ বিশেষ দিনে জ্বালানো হয়। প্রতি অমাবস্যা, নববর্ষ, কৌশিকী অমাবস্যাতে ও মাঘী অমাবস্যাতে। আর প্রত্যেক মন্দিরে দেখা যায় যে দ্বাদশ শিবলিঙ্গ বা 6টা শিবলিঙ্গ, এখানে 4টে শিবলিঙ্গ কিন্তু 4 রকম, প্রতিটি ধরন ভিন্ন ভিন্ন। আমি নাম বলতে পারবো না, প্রতিটি আলাদা আলাদা নাম আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, এখানে কেউ নাম বলতে পারেনি। আর এখানে দুপুরের মায়ের কোনো ভোগের ব্যবস্থা নেই। ভোগ দেওয়া হয়, সেই ভোগ ভক্তদের মধ্যে যারা উপস্থিত থাকে তাদের মধ্যে বিতরণ করা হয়। আর শোনা যায় নাকি এই মন্দিরে মহাত্মা গান্ধী এসেছিলেন। এই মন্দিরটি এতটাই পুরাতন মন্দির। চুঁচুড়াবাসীর কাছে এটা একটা জাগ্রত মন্দির এবং পবিত্র। আর এই মন্দিরে মায়ের মূর্তিটি বেশি উচ্চতা নয়, প্রায় 2 হাত হবে, কিন্তু মায়ের মুখমণ্ডলটি প্রত্যেক কালী মূর্তি দেখা যায়, কিন্তু সেই মূর্তি পুরো আলাদা রকম। কালো দেখেছেন, নীল দেখেছেন, এটি খয়েরি আভাযুক্ত, টিকালো নাক, বড় বড় চোখ। মায়ের রূপটা ভয়ঙ্কর, কিন্তু মা ভেতরে দয়াময়ী। মা গহনা বস্ত্রে ফুলে তার অঙ্গ ঢাকা থাকে। আর মা কোষ্ঠী পাথরে, আর স্বয়ং মহাদেব আছেন শ্বেত পাথরে। মা অতি জাগ্রত। এখানে যে ভক্তরা মনস্কামনা নিয়ে আসে, মা তার ইচ্ছে পূরণ করে। মায়ের অপার দয়া, মায়ের সেই জন্যে এই মন্দিরের নাম হয়েছে দয়াময়ী কালী মন্দির। আর মায়ের যে মন্দিরের পাশে আছে মনসা মন্দির, এটা দশহারা বা প্রত্যেক পঞ্চমীতে, 5টা পঞ্চমী হয়, প্রত্যেক পঞ্চমীতে এখানে পুজো হয় এবং সমস্ত ভক্তরা এখানে এসে পঞ্চমী পুজো দেয়। এখানে পাশ দিয়ে সাইড দিয়ে জায়গা আছে, পরিক্রমা করতে মন হলে পরিক্রমা করারও ব্যবস্থা আছে। আর এই যে বেলগাছ দেখছেন, এই বেলগাছের পাতা দিয়ে মহাদেবের পূজা হয়। আর এই বটগাছ দেখছেন, অতি পুরাতন বটগাছ। এখানে শনি মঙ্গলবারে ভক্তরা এসে জল নিবেদন করেন।
এই মন্দিরটির চারিপাশে মানে সংস্কার করা হয়েছে, সেই জন্যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটা খুব ভালো, এসে খুব শান্তি পাবেন। মানে এতটাই পবিত্র জায়গা, মায়ের মুখটা দেখলেও মন পবিত্র আর কি বলবো, শান্তিতে ভরে যাবে। মানুষ মন্দিরে আসে শান্তির জন্যে, অবশ্যই এখানে শান্তি আছে। এত কোলাহলের মধ্যেও নিরিবিলি খুব শান্তি, ভীষণ। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনারা অবশ্যই আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মন্দিরটা খুব সুন্দর, আর একবার চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। আর চুঁচুড়াতে এখনও অনেক জায়গা দেখার আছে, আমি নিয়ে আসবো পরের ভিডিওতে। আমি তো অনেক দিন পর দিই, আমি খুব ব্যস্ত মানুষ, এবার তার জন্যে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ বানাবার চেষ্টা করি। আপনারা পাশে থাকলে আমি আরও উৎসাহ পাবো। আর এই যে দেখছেন, এই যে বেদিটা, এইখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। আমি আজকে সব ঘোরানো হয়ে গেল, মন্দিরটা দেখালাম, এবার আমি বিদায় নিচ্ছি। আগেকার মতো বিদায়, ফিরে আসবো পরে ভিডিও।